নমস্কার বন্ধুরা, শোভনিয়া ব্লগসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি মজাদার আর ইন্টারেস্টিং। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে বেজে গেছে ভোর 5টা। বাড়ির সবাই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কি করব আর ভিডিওটা কোথা থেকে স্টার্ট করছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। বাড়ির সবাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে যে যার সিট নিয়ে বসে পড়েছিল। আর এদিকে আমাদের ইস্যু দেখো, ঠাকমার কোলে কিন্তু একেবারে পাকাপাকিভাবে সিট নিয়ে বসে পড়েছে। তারপরে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ওই যখন 8টা মতো বাজে দেখো চারিদিকে তখনও যেন কুয়াশা। অবশেষে কিন্তু আমাদের বাসটা রওনা দিল। তারপরে কিছুটা রাস্তায় যেতে না যেতেই ঘটলো এক বিপদ, বাসের টায়ার পাঞ্চার হয়ে গেছিলো। আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বলে আমরা কিন্তু একটি ধাবায় বসে গরম গরম চা খাচ্ছিলাম। সত্যি কথা বলতে গেলে NH-34 রাস্তার যা অবস্থা, মনে হয়তো কাজই যেন শেষ হয় না। মনে হচ্ছে কোনো পাহাড়ে আছি আমরা। যাই হোক, অবশেষে আমাদের বাস ঠিক হয়ে গেলে আমাদের সকালের টিফিনটা বাসেই দিয়েছিল। খেয়ে দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থল মায়াপুর ইস্কন। আর বাস থেকে নামার সাথে সাথে এক ভক্ত আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছিল, এদিকে রিশুকেও পরিয়ে দিয়েছিল, তোমরা সবাই দেখতে পারছো। তারপরে যে যার মধ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর রাস্তার মধ্যে মূর্তিগুলো দেখো অসম্ভব সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন মন্দির দর্শন করেছিলাম, জগন্নাথ মন্দির, রক্ষাকালী মন্দির, শ্রী চৈতন্য মঠ। কিন্তু সব মন্দির তো আর দর্শন করা হয়ে ওঠেনি, যতটা পেরেছি দর্শন করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর মায়াপুরে একটা সুবিধা যে রাস্তার দুধারে আছে অসংখ্য হোটেল, থাকা খাওয়ার ব্যবস্থা, যা ভক্তের আসতে যেতে কোনো সমস্যা হয় না। হাঁটতে হাঁটতে আমরা নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের চূড়াটির যতই কাছে আসছি, মনটা যেন আরও আনন্দে ভরে উঠছে। আর আমরা যেহেতু বাসে গেছিলাম, বাস স্ট্যান্ড থেকে নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের দূরত্ব ছিল প্রায় 25 থেকে 30 মিনিট। আর আমরা মন্দিরে ভোগ প্রসাদ নাড়ু দেবো বলে সেটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। যাই হোক, 1 নং গেট থেকে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্তের ভিড়। আর এর একটু আগে এগোলেই দেখতে পাবো প্রসাদের কুপন কাউন্টার। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির। শোনা গেছে এই মন্দির খরচ আনুমানিক 1000 কোটি টাকা। বহুদিন ধরেই এই মন্দিরটি নির্মাণরত। কিন্তু এই মন্দিরের ভেতরে কি আছে আজকে আমরা সেটাই দেখব আর জানব। তারপরে এই মন্দিরের পাশেই কিন্তু আছে অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, যার সামনে আছে অসংখ্য ফুল গাছ। আর এর অপোজিটেই আছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের কর্মসূচি ও সময়সীমা, যার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রী প্রভুপদ মহারাজের পুষ্প সমাধি মন্দির। মন্দিরের সামনে একটি ঝর্ণার ফোয়ারা রয়েছে, যেটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরটি 2024-এ উদ্বোধন করা হবে। চন্দ্রোদয় মন্দিরের পাশাপাশি কিন্তু আরেকটি মন্দির আছে, যার নাম শ্রী রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দিরটি কিন্তু চন্দ্রোদয় মন্দিরেরই একটু অংশ। এই মন্দিরে আছে ভগবানের অসংখ্য বিগ্রহ। এই মন্দিরের থেকে একটু আগে এগোলে আমরা দেখতে পাবো মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে শো টাইমগুলো কিন্তু ডিসপ্লেতে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এদিকে সব কিছু ঘুরে দেখতে দেখতে রিশু অবশেষে ক্লান্ত হয়ে ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমাদেরও বেশ খানিকটা দুপুর বেলা হয়ে গেছিলো বলে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তাই আমরা হাঁটতে হাঁটতে চলছিলাম বাস স্টপে। যেতে যেতে রাস্তায় কিছু জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম। তাহলে মায়াপুর দর্শনের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর মায়াপুরের সন্ধ্যা আরতি আর রাতের দৃশ্য আমি ভিডিওর পার্ট 2-এ শেয়ার করব, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন।